এটা আমার নিজেরও পছন্দ না এই ধরনের স্ট্যাচু ওখানে করা। তা আমাদের দেশে হঠাৎই বেটা লাগাতে হবে কেন? জি দর্শক, প্রধানমন্ত্রী নিজেই ভাস্কর্যকে পছন্দ করেন না এবং এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলছে। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, শুরুতেই আসা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্য নিয়ে কি বক্তব্য দিয়েছেন, যেটা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে এখন তুলে ধরছি। স্ট্যাচু আমাদের দেশে বহু আছে, থাকবে, কিন্তু হাইকোর্টের মতো জায়গায় একটা স্ট্যাচু করা হবে, এটা তো হাজার হাজার বছর পুরনো, সব দেশে তো এটা নাই। তা আমাদের দেশে হঠাৎই বেটা লাগাতে হবে কেন? আর লাগানো যখন হয়েছে তখন সেখানে যেটা হয় অসুবিধা, যখন ঈদগাহ আমাদের ঈদের নামাজ হয় ঠিক সেই সময়টা সামনে এসে পড়ে, সেটা যাতে না পড়ে এটাকে আড়াল করে দেওয়া, অথবা এটাকে করার দিতে হচ্ছে যে এই শাড়ি যদি এটা গ্রিক মানে থেম হয়ে থাকে আর গ্রিক স্ট্যাচু, তো সে গ্রিক স্ট্যাচু থাকবে, সেই স্ট্যাচুকে বিকৃত করতে হবে কেন? তাকে হঠাৎ শাড়ি টাড়ি পরিয়ে তার মানে কত নিজে কত লম্বা, তার যে মানে সেই কি বলে পাল্লাটার কত লম্বা কি তার কোনো ঠিক ঠিকানা নাই, একটা বানিয়ে খাড়া করে দিল, মানে গ্রিক রেহান বাঙালি বানানো হলো। এই কথাটাই কিন্তু আমি সেটা বলছিলাম যে এটা আমার নিজেরও পছন্দ না এই ধরনের স্ট্যাচু ওখানে করা। এটাও চিফ জাস্টিসকে আমি নিজে এটা আমি প্রকাশ্যে বলিনি, কিন্তু আমি ওখানে এমনি তার সঙ্গে যখন দেখা হয়েছে আমি তাকে বলেছি যে এটা ঠিক হয়নি, এবং যে ভাস্কর্য এটা করেছেন যে ভাস্কর, তাকেও আমি এটা বলেছি যে এভাবে এটাকে একটা গ্রিক থেমটা সেটাকে এভাবে পরিবর্তন করার কি অর্থ থাকতে পারে। কাজে এই কথাটাই এখানে গোটা সহাতে হলো কেন সেটা নিয়ে সবার চিৎকার। তো সহাতে হবে না কেন? যারা এই কথাটা বলছেন তারা কি দেখতে পাচ্ছেন না যে গ্রিক আর গ্রিক নাই, ওরা অর্ধ গ্রিক অর্ধ বঙ্গ, ওনার যে হ্যাঁ বঙ্গ গ্রিক হয়ে গেছে, সেটা এইটা কি ওনার চোখে পড়েনি ওনাদের? এটা তো ওনাদের চোখে পড়া উচিত যে আমরা যখন যে কোনো একটা থিম যখন থাকে তো সেটা বাস্তবভাবে থাকা উচিত বলে আমি মনে করি। আর এটা করতে হলে সেটা তো আমি জানি না, এটা তো চিফ জাস্টিসের সকলের সঙ্গে আলোচনাও করা উচিত ছিল, বলা উচিত ছিল, এবং কোন জায়গাটা এটা বসবে সেটাও দেখা উচিত ছিল। আর তাছাড়া যেখানে আমাদের ঈদের জামাত হয়, নামাজ হয়, ঠিক সেখানে যদি কারো, সকলের তো আর মন মানসিকতা এমন না, অনেকের কাছে এটা ভালো লাগবে না যে সামনে নামাজের সময় এটা চোখের সামনে পড়বে। দর্শক, যে ভিডিওটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন, এই ভিডিওটি মূলত 2017 সালে থেমিস মূর্তি যখন স্থাপন করা হয়েছিল হাইকোর্টের সামনে, সেই বক্তব্য এখন বর্তমানে চালিয়ে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভাস্কর্য নিয়ে কি বক্তব্য দিয়েছেন, কিন্তু দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজেরও ভাস্কর্যের প্রতি একটি অনীহা, এটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চ, প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ মঞ্চের এই সমস্ত তথাকথিত মুক্তিযোদ্ধারা কারা? তারা আসলে কি মুক্তিযোদ্ধাদের পক্ষের লোক নাকি তার মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক? এই বিষয়টি আপনাদের সামনে এখন ক্লিয়ার হয়ে যাবে। দর্শক, মুক্তিযুদ্ধের মঞ্চের এই সমস্ত লোকেরা যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং যে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মধ্যে পরিচালিত করছে, এমনকি বর্তমান সরকারের যে তারা বিরোধী, সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। প্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানে বিষয়টি তুলে এসেছে এবং তারা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। মুক্তিযুদ্ধের মঞ্চের আসল পরিচয়টি তারা ফাঁস করে দিয়েছে। তো চলুন সেই ভিডিওটি আপনাদের সামনে প্লে করে দেখাই। এই মুহূর্তে সবচেয়ে সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, সবার কাছে অচেনা এই সংগঠন ধারাবাহিক হামলার ঘটনা ঘটিয়ে পরিচিত হয়েছে। সবশেষ হামলা করেছে রোববার ডাকসু ভিপি ও তার অনুসারীদের উপর। কারা আছে এই সংগঠনের পেছনে, বিস্তারিত দেখুন জয়দেব দাসের প্রতিবেদনে। কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধ কোটার পক্ষে অবস্থান নিয়ে শাহবাগ থেকে গত বছর জন্ম নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিনকে সংগঠনটির আহ্বায়ক এবং সাবেক মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খানকে করা হয় সদস্য সচিব। এবছরের মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা আমিনুল ইসলামকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক করে গঠন হয় মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এবছরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাল্টাপাল্টি কমিটির কার্যক্রম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বিরুদ্ধে গণ আদালত করার ঘোষণা আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সংঘর্ষের খবরে গণমাধ্যমে নেতিবাচক শিরোনাম হয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
চলতি বছর আমিনুল ইসলাম ও আল আমিনকে অব্যাহতি দেন মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র জামাল উদ্দিন। এরপর জামাল উদ্দিন ও আসিফ মুক্তিযুদ্ধ মঞ্চের কেউ নন বলে দাবি করে পাল্টা বক্তব্য দেন আমিনুল ও আল মামুন। এদিকে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই মঞ্চের পরিচয়ে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউ হয়, প্রশাসনিকভাবেও এটা আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে। দুর্নীতিবাজ নুরুল হক নূরকে ডাকসু ভিপি পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান। কিছুদিন আগে ডাকসুর ভিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অভিযোগের তথ্য প্রমাণ নিয়ে মঞ্চের নেতারা স্মারকলিপি দিয়েছেন উপাচার্যকে। টেন্ডার বাণিজ্যের সাথে নুরুর জড়িত থাকার অভিযোগের অডিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে দেন এই মঞ্চের নেতারা। সর্বশেষ রোববার ডাকসু ভিপির উপর হামলা করে দেশ জুড়ে আলোচনায় এই সংগঠনটি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে সংঘর্ষ আর সংঘাতের কর্মসূচিতে দেখা মিলছে এই সংগঠনের কর্মীদের। দর্শক, আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে মুক্তিযুদ্ধের মঞ্চের তথাকথিত যেই মুক্তিযোদ্ধারা আজকে সরকারের অতি কাছে যাওয়ার জন্য আলেমদের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেছেন এবং আলেমদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রকাকাণ্ডা চালিয়ে যাচ্ছেন, আলেমদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন। যে মামলা আসলে সরকারের আমলে নিবে কিনা এটা সময় বলে দিবে। প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধ মঞ্চের এই সমস্ত সন্ত্রাসরা কারা ইতিমধ্যে আপনাদের সামনে এটা স্পষ্ট হয়ে গেছে। অতএব তারা মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে যে দেশের মধ্যে প্রকাকাণ্ডা চালাচ্ছে তাদেরকে রুখে দেওয়ার জন্য বিনীতভাবে এদেশের যুব সমাজের প্রতি আহ্বান করছি। দর্শক, কথায় আছে, তেল মাথায় তেল মারিয়া ফায়দা লাইজে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার এই সঙ্গীতটির সাথে অনেক ক্ষেত্রে আমরা মিল খুঁজে পাই। দর্শক, আমরা দেখি তেল মারতে মারতে এমন পর্যায়ে অনেক সময় চলে যাই যে বঙ্গবন্ধুকে জাহান্নামে ভাসিয়ে দেয়। বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার স্লোগান তারা দেয়। দর্শক, এমনই কিছু আবাল মার্কাদের স্লোগান আপনাদের সামনে তুলে ধরবো। তারা তেল মারতে কোথায় নিয়ে গেছে। রাজাকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ঠাঁই পাবে না। তারা মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকেও বাংলাদেশ থেকে মৌলবাদীদের সাথে তাড়িয়ে দিতে চায়। আজকে যারা মৌলবাদীদেরকে গালি দিচ্ছে, মৌলবাদী বলে যাদেরকে ধর্মান্ধ বলে গালি দিচ্ছে, তাদের পক্ষেই কিন্তু মুক্তিযোদ্ধা ছিল, কখনোই তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা ছিল না। দেশ চলছে মদিনা সনদে। যে বলবে মদিনা সনদে চলছে না, তাদের জন্য এই ভিডিওটি আপনাদের সামনে প্লে করে দেখাবো। প্রিয় দর্শক, মদিনা সনদেই দেশ চলতেছে। আমাদের এক ভাই পরিচিত, সে মদিনা সনদে কিভাবে দেশটা পরিচালিত হচ্ছে সেই বিষয়টা তুলে ধরেছে আমাদের সামনে। তো চলুন সেই ভিডিওটি আপনাদের সামনে এখন প্লে করে দেখাই। সৃষ্টিকর্তার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন, মুসলমানদের জানাই সালাম, হিন্দু ভাইদের জানাই নমস্কার। আমি বলতে চাই, উনি ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশটা পরিচালনা করবো মদিনার সনদে। তো আমি মনে করি এখনো দেশটা মদিনার সনদে পরিচালিত হইতাছে। যেহেতু গরু ছাগল জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার কই, তারপরে বিয়া করার সময় কালিমা করে বিয়া করায়, তারপরে মল্লা জানা দেওয়া হয়, তার দেশ মন্দার সময় তার বাই আছে করতে। আর বাকি যা কাজ কাম আছে এইসব কাজ কামের সময় হুজুর করা লাগতে গেলে দূরে তার বাইরে আনতি। ঠিক আছে, 3 কামের সময় হুজুর আর দেশ মদিনার সনদ, আর বাকি কাম সবাই দেশ চলবে আমেরিকার সিস্টেমে, এছাড়া কোনো গতি নাই। এখন হুজুররা চিন্তা করেন, আপনারা কি এই 3 কামের লাগিয়ে মদিনার সনদ চাইছিলেন না বাকি কামের লাগিয়ে চাইছিলেন? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি যে দেশ এভাবে মদিনা সনদেই চলছে। প্রিয় দর্শক, সর্বশেষ আপনাদের সামনে যে ভিডিও চিত্রটা দেখাবো সেটি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য তৈরি করার পরে ক্ষমতার অদল বদলের পরবর্তীতে সেই ভাস্কর্য কি রয়েছে নাকি সেই ভাস্কর্যগুলোকে তারা অপমানিত করেছে এবং পদদলিত করে সেই ভাস্কর্যগুলোকে ভেঙে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, এমন কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো।
প্রিয় দর্শক, ভাস্কর্য তৈরি করা হয় ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এবং তারা যে সম্মানিত ব্যক্তি এটা মানুষের সামনে তুলে ধরার জন্য। কিন্তু গণতন্ত্রের এই পদ্ধতিতে সরকার পরিবর্তন হয়, দেশের অবস্থা পরিবর্তন হয়, আইন পরিবর্তন হয়, যাদেরকে সম্মান করে ভাস্কর্য বানানো হয়, পরবর্তীতে তাদেরকে সম্মানের পরিবর্তে তাদেরকে অসম্মানিত করা হয়, অপমানিত করা হয়, যেটা মানুষের হৃদয়ে মারাত্মকভাবে আঘাত করে, মানুষের হৃদয়কে আহত করে। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেরেছি পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্যগুলোকে ভেঙে দেওয়া হয়েছে এবং তাকে অপমান করা হয়েছে। এটা কখনোই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে আমরা চাই না। প্রিয় দর্শক, ভিডিওটি আজকে এ পর্যন্ত। এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তবে হ্যাঁ, আপনারা কমেন্টে গালাগালি করবেন না। দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।